এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি হাজির হয়ে গেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও খুব ইন্টারেস্টিং, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, যে এই আপডেটটি খুব ইন্টারেস্টিং। প্রথমে জানিয়ে রাখি সকলকেই শুভ রামনবমীর শুভেচ্ছা। আর আজকের আপডেটটি খুব ইন্টারেস্টিং হওয়ার পেছনে রয়েছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বারবার জানিয়েছেন যে নিয়োগ নিয়ে অনেক গোলযোগ অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সেইটারই আজকে আবার একটা আপডেট এসেছে, তাই আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনারা দেখুন কি বলছেন তিনি, যে রাজ্যের নিয়োগ দুর্নীতি শিক্ষক সমাজের মাথা হেট করে দিয়েছেন, এরকম একটা মন্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার ডায়মন্ড হারবারে সিরিসা হাই স্কুল মাঠে তৃণমূল প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি বলেছেন যে নিয়োগ নিয়ে ভরসা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তার দাবি, বারে বারে নতুন অধ্যায় থেকে সরকার ঘুরে দাঁড়িয়েছে, পরিস্থিতি সামলে নেওয়া গিয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যে 10,000 শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার, আগামী দিনেও সেই রকমই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন রাখবে বা বহাল রাখবে, এরকম কিন্তু একটা বার্তা দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর এক সময় শিক্ষকতার অধ্যাপনা করতেন, তাই শিক্ষকদের প্রতি তার আলাদা সহানুভূতি ও দরদ আছে বলে জানিয়েছেন। ব্রাত্য বসু বলেন যে দুর্নীতি দায় যিনি দুর্নীতিগ্রস্ত তারা, আমাদের সরকার কোনো দুর্নীতি দায়কে প্রশ্রয় দেবে না। অর্থাৎ এইভাবে বলতে চাইছেন যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি বারবার নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং তার যে প্রমাণ সেটা কোর্টে প্রমাণিতও হয়ে গেছে কম বেশি, সেই জায়গায় তিনি কিন্তু এই মন্তব্য করেছেন নাম না করে। এটা কিন্তু আপনাদের জানতে হবে। আর তিনি তাই বলছেন যে যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে জড়িত দল তাদেরকে কোনো মতেই কিন্তু প্রশ্রয় দেবে না, তাদের পাশেও দাঁড়াবে না। যাই হোক, আপনারা বুঝে গেছেন, যেটি বুঝার, সত্য হোক মিথ্যা হোক আপনাদেরকে তুলে ধরলাম। এর পাশাপাশি আরও বলছে, সেই সম্মেলনে যখন শিক্ষক শিক্ষিকাগণ যোগদান করেছিলেন, তো তিনি ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি বলেছেন যে শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনাদের একটা কাজের জন্য পদক্ষেপ নিতে হবে। আপনারা প্রত্যেক গ্রাম বাংলার বাড়িতে যাবেন এবং ভোটের জন্য 42টা আসনের জন্য সিট প্রার্থীদের প্রতি অনুরোধ করবেন, যাতে তারা রীতিমতো তৃণমূলের প্রার্থী হয়ে যেন জিততে পারে। এরকমভাবে তিনি বারবার শিক্ষকদের বলেছেন যে তারা যেন গ্রাম বাংলায় গিয়ে যেন বোঝানোর একটা কাজ করে বা মাধ্যম বা মিডিয়ার কাজ করে, এরকম একটা তথ্য কিন্তু তিনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দিয়েছেন শিক্ষাকর্মীদের। তো যাই হোক, এর পেছনে অনেক বড় রাজনৈতিক কারণ আছে আপনারা জানেন, কিন্তু নিয়োগ দুর্নীতি ভাই ঘটেছে, চলছে, সেটাই রয়েছে পরিষ্কার, কিন্তু এখনও কিন্তু কিছুই হয়নি। সুতরাং নিয়োগ দুর্নীতি যেমনই করুক, দুর্নীতি ঘটেছে সেটাকে কোনো মতে প্রশ্রয় করা যাবে না। আগামীতে যদি কোনো আপডেট আসে তাহলে সেই আপডেট আমি অবশ্যই দেবো। তবে চাকরি প্রার্থীরা সাবধান, সামনে ইলেকশন। আপনাদেরকেও বলে রাখি, আপনারা যেই পদক্ষেপ নেবেন যেন সঠিকভাবে পদক্ষেপটা নেন। যাই হোক, এই ছিল আপডেট। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই দেবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।